প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান যে জায়গার কথা বললেন ক্যানিং পূর্বের কথা, সেই ক্যানিং পূর্বে ওনার মতো ব্যক্তি লড়াই করুক, আমরাও চাই। সাথে সাথে রাজনীতি করছি তো আমি রাজনীতি করি তো, আমি আইএসএফ করি। এত হারে আমরা ভোট পেয়েছি ক্যানিং পূর্বে, কিন্তু দুঃখজনক যারা সার্টিফিকেট টাকা সেই জয়ী, দোষের মধ্যে আমাদের ওখান থেকে সাইফুদ্দিন সাজিকে বার করে দিয়ে ওনার সার্টিফিকেট পেয়েছে, উনি জয়ী। কিন্তু আব্বাস সিদ্দিকী ভাইজান যদি দাঁড়ায়, আমরা বুক ফুটিয়ে তো এতটুকু বলতে পারবো, ক্যানিং পূর্ব বিধানসভা ভাইজান, বড় ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজান যদি দাঁড়ায়, তাহলে ক্যানিং পূর্ব বিধানসভাও কিন্তু যেই দাঁড়াক তৃণমূলের হয়ে, তার কিন্তু ঠাকঠাকানি ঠেকে যাবে। আবার যদি ক্যানিং পূর্বে দাঁড়ায় আইএসএফ এর পক্ষ থেকে, অর্থাৎ আপনারা কি দলের এই বিষয়ে প্রস্তাব রাখবেন যে ক্যানিং পূর্বে যাতে? দেখুন, আমাদের ম্যাটার হলো আমরা ভাঙড় বিধানসভার লোক, ভাঙড় বিধানসভার, এবং কি সাথে সাথে ভাঙড় 1 নম্বর ব্লকের, আমাদের মধ্যেও কিন্তু 1 নম্বর ব্লকে যে 9টি অঞ্চল, তার মধ্যে 3টি অঞ্চল আমরা কিন্তু ভাঙড় বিধানসভায়, যে 6টি অঞ্চল আছে সেই 6টি অঞ্চল কিন্তু ক্যানিং পূর্বের। এটা ম্যাটার করে, যারা ক্যানিং পূর্বে যারা নেতৃত্ব দিচ্ছে, ক্যানিং পূর্বের যারা লিডার আছে, ওদের উপরে ম্যাটার করে। আমরা তো চাই যে ক্যানিং লড়াই করুক। ভাঙড়ের মাটিতে কিন্তু তৃণমূলের নেতা কর্মীরা এবারে মাঠে কোমর বেঁধে নেমেছে, সেই ক্ষেত্রে ভাঙড়ে আবার নওশাদ এমএলএ হবে, কতটা সম্ভাবনা রয়েছে? দেখুন, মাঠে কোমর বেঁধে লাগুক আর যাই করে লাগুক ভাঙড়ের, আমি বলছি তো, এই প্রশ্নটা আমাকে করছেন কেন? সাধারণ মানুষের দ্বারে যান আপনারা। সাধারণ মানুষ ভোটটা দেবে তো সাধারণ মানুষ, না আমি একা ভোট দিলে জিত হয়ে যাবে? এই উত্তরটা দেবে সাধারণ মানুষ, যে 2026-এ যে নওশাদ সিদ্দিকীকে যে চাই না অন্য দলের অন্য কাউকে চাই, সেটা সাধারণ মানুষ উত্তর দেবে। এই ব্যাপারে আমরা কিছু বলবো না। আপনারা যদি সত্য ব্যাপারটা তুলে ধরার চেষ্টা করেন, তাহলে আপনাদের সাধারণ মানুষের কাছে কষ্ট করে ছুটে যেতে হবে। অন্যদিকে যেমন সাধারণ মানুষ বলছে নওশাদকে ভোট দেবে, অন্যদিকে আবারও এক শ্রেণীর সাধারণ মানুষ বলতে ব্যালট বক্সের কারচুপি। ওটা হয়েই থাকে। ব্যালট বক্সে যে কারচুপির কথা আপনি যে কথাটা বলছেন, ব্যালট বক্স যেখানে দেখবেন, বিধানসভায় যে ভোটের কথা আপনারা বলছেন, যেখানে দেখবেন বিরোধীদের অস্তিত্ব নেই, সেখানে কারচুপি হয়। যেখানে বিরোধীদের জায়গা আছে, সেখানে কারচুপি করতে গেলে দাঁতের দরকার থাকে। সেই ব্যাপারটা দেখিয়ে দিয়েছে। আমরা বিরোধী হিসেবে ভাঙড়ে থেকেও সেই ব্যাপারটা পঞ্চায়েত ভোটে আমরা দেখিয়ে দিয়েছি। যে কথাটা বললেন, আমার দলের যিনি প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, তিনি, আপনারা যে কথাটা বলছেন, সেই কথাটা আমিও মোবাইলের মাধ্যমে যেটা দেখেছি, কিন্তু যেটা আমাদের ওটা দলীয় ম্যাটার। যদি দল যদি ওনাকে সিট দেয়, উনি লড়বেন, এবং যদি উনি লড়াই করে, আমাদেরও ব্যক্তিগত মতামত থেকে আমরাও চাই যে ওনার মতো ব্যক্তি, যে জায়গার কথা বললেন ক্যানিং পূর্বের কথা, সেই ক্যানিং পূর্বে ওনার মতো ব্যক্তি লড়াই করুক, আমরাও চাই। সাথে সাথে ক্যানিং পূর্বের মানুষও চাই। তাহলে যদি লড়াইটা হয়, ক্যানিং পূর্বের মানুষও যে হারমাত বাহিনীর জন্য ওখানে মুখ থেকে যেটা সত্য, যেটা মিথ্যে বা প্রতিবাদের যে কণ্ঠ বলে ব্যাপার থাকে, কণ্ঠ রোধ করে রেখেছে, সেই ক্যানিং পূর্বের মানুষ বেঁচে যাবে। আমরা চাই বড় ভাইজান ওখানে দাঁড়ান। আপনি কি সজ্ঞানে বলছেন এই কথা? দেখুন, সজ্ঞানে কি কোন গানে, আপনারা নিশ্চয়ই জানেন 21 সালের ক্যানিং পূর্ব বিধানসভার অবস্থাটা কি ছিল, কোন জায়গায় শওকত মোল্লা ভোট করতে, সম্ভবত তো যেদিনকে ভোট হয় ক্যানিং পূর্বে, এই শাঁকসারের পাশে একটা জায়গায় এসে বিড়ালের মতো বসে পড়েছিল। দেখুন, সর্বপ্রথম উনি 2021 সালে বিধানসভা ভোটে উনি ভাঙড়ের মানুষ ওনাকে ভোট দিয়ে জয়ী করেছেন। উনি প্রথম কথা হলো ভাঙড়ের বিধায়ক। যে বলছেন আপনি যে ভোট এসছে, ভোটের গায়ে গায়ে নয়, এর আগে আরও বেশি আসতো। আমরা দেখেছি বিধানসভা ভোটের পরে আমাদের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান ভাঙড়ে যে হারে আসতো, সেই তুলনায় আসা বন্ধ করে দিয়েছে। রিসেন্টলি যে আপনারা বলছেন সপ্তাহে উনি তো সপ্তাহে আসছে এখন। আগে এখানে দিনকে দিন পড়ে থাকতো মাঝারট অফিসে, এখন আসছে না। প্রতিটা দলের, আপনারা নিশ্চয়ই জানেন, প্রতিটা দলের যখন ভোট আসে, তখন মানুষের দাঁড়িয়ে যায়।